ছাত্র ছাত্রীর নাম, বিদ্যালয়ের নাম মেধা তালিকা সংসদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। বিগত বছরের মতো এবছরও সাঁওতালিতে প্রথম, উর্দুতে প্রথম এবং নেপালিতে প্রথম হওয়া ছাত্রছাত্রীদের নাম আমরা প্রকাশ করছি। মধ্যরাত থেকে আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ পর্যন্ত পিপিএস এবং পিপিআর মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করা যাবে। এবছর সম্পূর্ণ অনলাইনে পিপিএস এবং পিপিআর এর আবেদন করতে হবে, যেটা আমাদের নতুন যে আমাদের উচ্চ মাধ্যমিকের যে পোর্টাল হয়েছে তার থ্রু দিয়েই করতে হবে। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট নিউজ তোমাদের দিয়ে রাখি। উচ্চ মাধ্যমিকে কি সকলকে পাশ করে দেওয়া হবে এবছর? 20 কম পেলে কি পাস, বা তোমাদের ফোর্থ সাবজেক্ট কীভাবে হবে? তোমাদের যে সাবজেক্টগুলো আছে দেখো, বাংলা ইংরেজি বাদে, বাংলা ইংরেজিতে পাস তোমাদের করতেই হবে, ম্যান্ডেটারি। বাংলা ইংরেজিতে ফেল করলে কিন্তু ফেল। আর যারা প্রজেক্ট জমা দাওনি বা প্র্যাকটিক্যাল করোনি তোমরাও কিন্তু ফেল, কারণ মাধ্যমিকে প্রচুর ছাত্রছাত্রীকে ফেল করেছে, 1.5 লাখ ছাত্রছাত্রী। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে দুটো ক্ষেত্রেই প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এই দুটো নাম্বার মিশিয়েই কিন্তু তোমাদের টোটাল যে রেজাল্ট সেটা তৈরি হয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, একটা কথা বলে দিচ্ছি তোমাদের, 2024 সালের উচ্চ মাধ্যমিকে যারা একটু লিখে এসছো, যারা প্রজেক্ট প্র্যাকটিক্যাল জমা দিয়েছো, তোমাদের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা কিন্তু পাস করে যাবে। আর যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের ফল দেখতে পারবে, দেখো সেই দুটো ওয়েবসাইট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে wbchsc.wbgov.in, তারপর wbresult.nic.in, এবিপি আনন্দ 12 result.in, এরকম কিন্তু ওয়েবসাইটগুলো আছে, জনপ্রিয় ওয়েবসাইট। এগুলোতে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এই দুটো দিলেই কিন্তু তোমাদের রেজাল্ট শো করবে। যদি ওখানে নিচে দেখবে পাস লেখা থাকলে তোমরা কিন্তু পাস। কন্ট্যাক্ট টু ইউর স্কুল, মাধ্যমিকের ক্ষেত্রে এসেছিল কন্ট্যাক্ট টু ইউর স্কুল লেখা থাকলে কিন্তু সেটা ফেল, ঠিক আছে? আর পাস লেখা থাকলে কিন্তু পাস বলেই লেখা থাকবে। দেখো, বাংলা ইংরেজি বাদে 4টে সাবজেক্টের মধ্যে যেটাই তোমরা কম পাবে সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এই মুহূর্তের একটা বড় খবর তোমাদের জন্য। উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের আজকে আমি বলে দিচ্ছি যে তোমরা যদি 20 কম পাও তাহলে কি তোমাদের পাশ করিয়ে দেবে? দেখো, উচ্চ মাধ্যমিকে যাদের প্র্যাকটিক্যাল হয় তাদের কিন্তু 30 নম্বরে প্র্যাকটিক্যাল হয়, সেখানে লিখিত হয় 70-এ, সেখানে 21 পেতে হবে। এবার সেখানে যদি তুমি 20-র নিচে পাও, অর্থাৎ সেখানে যদি তুমি 19 পাও, তাহলেও কিন্তু তোমাকে গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হবে। এবার আমি বলছি, যাদের 80-তে লিখিত এবং প্রজেক্ট 20-তে থাকে, তাদের ক্ষেত্রে কি হবে? তোমাদের কিন্তু মিনিমাম 24 পেতেই হবে লিখিত পরীক্ষায়। 80-র মধ্যে 24, 70-এ 21, 70-এ 21, 20-র কম 19 পেলে পাস করে যাবে, গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা 80-তে পরীক্ষা দিচ্ছ, লেখা 80-তে আছে তোমাদের, তোমরা যদি লিখিততে 20-র কম পাও তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। তোমরা যদি 24-এর কম পাও, অর্থাৎ 20, 21, 22, 23 পাও, তাহলেও কিন্তু গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে। এবং উচ্চ মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে খাতা দেখছে। তারা যাতে ছাত্রছাত্রীরা পরবর্তীতে ভালো ভালো কলেজে ভর্তি হতে পারে, মনের মতো কলেজে ভর্তি হতে পারে, সেই চিন্তা করেই, মানে সেই কথা মাথায় রেখেই কিন্তু তারা তোমাদের খাতা দেখছে, সেইভাবেই কিন্তু তোমাদের খাতা দেখা হচ্ছে। 8 তারিখে তোমাদের রেজাল্ট, তোমরা কিন্তু মার্কশিট হাতে পাবে 10 তারিখে। 10 তারিখ বেলা 1টার সময়, সময়টাও বলে দেওয়া হয়েছে, 10 তারিখ 12:30 থেকে 1টার সময় কিন্তু তোমাদের নিজস্ব স্কুল থেকে তোমরা মার্কশিটের যে হার্ড কপি, সেই হার্ড কপি কিন্তু তোমরা পেয়ে যাবে 10 তারিখে। আর 8 তারিখ তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, 8 তারিখ দুপুর 1টার সময়। এবং অনলাইনে তোমরা দেখতে পারবে কখন? বিকেল 3টে থেকে অনলাইনে দেখতে পারবে। আর উচ্চ মাধ্যমিকের পর পাস কোর্স নেবে না অনার্স কোর্স নেবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এক এক করে ভিডিও আনবো। অবশ্যই তোমাদের জন্য ভিডিওগুলো আনবো, কিভাবে কলেজের ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে, পাস নিয়ে পড়বে না অনার্স নিয়ে পড়বে, কোনটা বেস্ট হবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন বা কি বৃত্তান্ত, সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। তাই চ্যানেলটি এখন থেকেই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি তন্ময়, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও।